এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন শাহিন আলম এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর এই ডিএনসিসি হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন অন্তত 70 জন রোগী। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন। অর্থাৎ যারা ভর্তি হচ্ছেন এই সংখ্যাটাই বেশি। শুধুমাত্র এই হাসপাতালে নয়, রাজধানীর বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এর সঙ্গে মৃত্যুর মিছিলও কিন্তু কোনোভাবে থামছে না। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা যেটি বলছে যে যারা আক্রান্ত হচ্ছেন এবং তাদের সংস্পর্শে যেসব শিশুরা যাচ্ছেন তারাও কিন্তু সংক্রমিত হয়ে আবার পুনরায় তারা আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু শয্যারও সংকট রয়েছে। এর মধ্যে দিয়ে হামের এই চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ থাকছে যারা আক্রান্ত হচ্ছেন সঙ্গে সঙ্গে যেন সেসব শিশুদেরকে আইসোলেটেড করে রাখা হয় এবং পর্যাপ্ত পানি যেন পান করানো হয় সেই পরামর্শ তারা দিচ্ছেন। এবং আমরা যদি বলি যে সারা দেশেই কিন্তু এই হামের আক্রান্তর এই সংক্রমণ কিন্তু বেড়েই চলছে। এখন পর্যন্ত এই সংখ্যা 12,000-এর বেশি ছাড়িয়েছে এবং মৃত্যু সংখ্যাও কিন্তু কম নয়। অন্তত 150 জন শিশু কিন্তু এই হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। সুতরাং বলা যায় যে হামের এই প্রকোপ ক্রমান্বয়ে বাড়ছে। হামের আরও খবর জানতে আমরা চলে যাব রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। সারা দেশের মতো রংপুরেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা এবং এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 15 জন শিশু। এবং বলে রাখি গত 2 সপ্তাহে এই রংপুর মেডিকেলেই ভর্তি হয়েছেন 49 জন রোগী, যারা বেশিরভাগই কিন্তু আসলে শিশু। এবং বলে রাখি এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত যারা শিশু রয়েছে তাদের জন্য 2টি আইসোলেশন সেন্টার রয়েছে। একটি 9 নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশু বিভাগের বাইরে, আর একটি শিশু বিভাগের ভিতরেই। অর্থাৎ অন্যান্য যারা শিশু রয়েছে তাদের মাঝেই কিন্তু এই শিশুদেরও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে হামে আক্রান্ত। এবং বলে রাখি প্রতিদিনই কিন্তু 3 জন থেকে 5 জন, কোনো দিন 6 জন থেকে 7 জন পর্যন্ত হামে আক্রান্ত রোগী কিন্তু এই হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে যারা আসলে হামে আক্রান্ত হচ্ছেন তাদের আসলে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা তারা করেছেন। বিশেষ করে একটি আইসোলেশন সেন্টার করেছেন, এনআইসিইউ রেডি রেখেছেন এবং আইসিইউ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও তারা আসলে ব্যবস্থা রাখবেন, সেই কথাটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি, সেটি আসলে তারা একটি আশার খবর বলেছেন। এবং তারা বলছেন এই হামে আক্রান্ত রোগীদের যে কোনো ধরনের চিকিৎসা দেবার জন্যই কিন্তু আলাদা করে ডাক্তার রেডি রাখা হয়েছে, আলাদা করে নার্স রেডি রাখা হয়েছে। এবং বলা চলে যে এই বিভাগের কথা যদি বলি, বিভাগের প্রতিটি জেলার হাসপাতালেই কিন্তু এইভাবেই রোগী বাড়ছে। এবং জেলা সিভিল সার্জন যেটি বলছেন যে যেহেতু আসলে সারা দেশের তুলনায় রংপুরে হামে আক্রান্তের সংখ্যা আসলে কম, সেই কারণে আসলে ব্যাপকভাবে এখানে হামের টিকা এখন পর্যন্ত প্রদান করা হয়নি। তবে যে সকল শিশুর আসলে নিয়মিত টিকাদানের যে কর্মসূচি সেটি আসলে চলমান রয়েছে। এবং তিনি জানিয়েছেন সরকার যদি নির্দেশনা দেয় যে ব্যাপক হারে সবগুলো উপজেলায় হামে আক্রান্ত রোগীদের কিংবা শিশুদের আসলে হামের টিকা দেওয়া হবে, সেটি আসলে তারা ব্যবস্থা করে রেখেছেন এবং সেটি আসলে তারা শুরু করতে পারবেন। এবং এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 49 জন রোগী আসলে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে বলা চলে যে 34 জন রোগী কিন্তু আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো সব মিলে যদি বলি রংপুর মেডিকেল কলেজ থেকে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি এবং 15 জন রোগী চিকিৎসা নিচ্ছেন হামে আক্রান্ত হয়ে। এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ।